মিষ্টি বাচ্চারা, অবিনাশী জ্ঞান রত্নই ওম শান্তি। 24শে ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য, আজকের বাণী। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অবিনাশী জ্ঞান রত্নের দানই হল মহাদান। এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, তাই মহাদানী হও। স্বয়ং ভগবান এই সময় আমাদের জীবনের সত্যতা, সুন্দরতা এবং যে মৌলিক বিষয়, যে দান, শ্রেষ্ঠ দান, সেই সম্পর্কে বাবা আমাদের আজকে শিক্ষা দিতে এসেছেন। দান আমরা ভক্তিতে করেছি। এই সময় বাবা বলছে যে তন মন ধন, তাছাড়াও যে সবচেয়ে বড় দান সে হলো জ্ঞান দান। জ্ঞান দান মহাদান, আর তা হলো মহাপুণ্য। আর এই পুণ্যের প্রাপ্তি হয় অর্থাৎ শতযুগে আমরা রাজত্ব প্রাপ্ত করতে পারি। তাই তুরন্ত অর্থাৎ এই বুঝে শুনে এই মহান জ্ঞানকে এখন সকলের মাঝে বিতরণ করা, এই সময় আমাদের ব্রাহ্মণদের কর্তব্য। তো দান সম্পর্কে আমাদের কোনো রকম আলস্য আলবেলাপন থাকলে চলবে না, তো অবুঝপনা থাকলে চলবে না। এই সময় জ্ঞানী হয়ে, বুঝদার হয়ে দানকে আমাদের জীবনের এক বিশেষ আমাদের চ্যাপ্টার, বিশেষ আমাদের বিষয়বস্তু হিসাবে ধরে নিতে হবে। প্রশ্ন, যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মূল লক্ষণ কি? যে লক্ষণ থেকেই তো আমাদের লক্ষ্যতে যেতে গেলে লক্ষণ পরিস্ফুট হওয়া দরকার। তো আজকে বাবা তো 60টি লক্ষণ এই সময়ে যে ব্রাহ্মণদের থাকা উচিত, যাদের সার্ভিস করার শখ থাকে তাদের মধ্যে 7টি লক্ষণ ফুটে উঠবে। 1 নম্বর, তাদের পুরানো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগবে না। নাম্বার 2, তাদের অনেককে নিজের মতো তৈরি করার সেবা করে খুশি অনুভব হবে। নাম্বার 3, তাদের পড়াশোনা করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হবে। নাম্বার 4, বোঝাতে বোঝাতে গলা খারাপ হওয়া সত্ত্বেও খুশিতে থাকবে। নাম্বার 5, তাদের কারো সম্পত্তি চাই না, তারা অন্যের সম্পত্তির জন্য সময় নষ্ট করবে না। নাম্বার 6, তাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে। নাম্বার 7, তারা বাবার মতো উদারচিত্ত হবে, সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না। তো এখন নিজেকে নিজে ঝাঁকুনি দিয়ে দেখতে হবে এই 7টি লক্ষণের মধ্যে কতটা লক্ষণ আমার মধ্যে ফুটে উঠেছে আর বাকি কতটা আছে। যদি 7টি আমার মধ্যে লক্ষণ ফুটে ওঠে তাহলে এই সময় বাবার শ্রীমতে আমি চলছি। আর যদি না হয় তাহলে চেক করে নিজের মধ্যে বাকি গুণগুলোকে, বাকি লক্ষণগুলোকে ফুটিয়ে তুলতে হবে। তো মহাদান সম্পর্কে বাবা আমাদেরকে স্মৃতি দিয়েছেন, সার্ভিসের লক্ষণ সম্পর্কে আমাদের জ্ঞান দিয়েছেন। এখন বাবার যে মহিমা, সে মহিমা সম্পর্কে আজকের গীত ওম নমঃ শিবায়। কেন আমরা পরমাত্মার নাম স্মরণ করতে ওম শব্দটা কেন লাগাই? ওম শান্তি। আত্মিক পিতা যার মহিমা শুনলে তিনি বসে বাচ্চাদের পড়াচ্ছেন, এ হলো পাঠশালা। আমাদের গভীর অনুভূতি হওয়া চাই যে আমরা স্টুডেন্ট, আমরা এই সময় লৌকিক পড়াশোনা করে যখন আমরা বিশেষ কিছু পাইনি, তখন আমাদের বিশেষ কিছু পাওয়ার জন্য আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি। এখানে কোনো বয়সের বালাই নেই, 8 থেকে 80 সকলে পড়াশোনা করতে পারে। তোমরা সবাই এখানে পাঠ পড়ছো পরমাত্মা টিচারের কাছে।
ইনি হলেন সুপ্রিম টিচার, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। তো পরমপিতা আত্মিক পিতাকেই বলা হয়, লৌকিক পিতাকে কখনো পরম পিতা বলবে না। লৌকিক পিতা সকলের ঘরে ঘরে আছে, লৌকিক পিতার সম্পত্তি কম বেশি সকলেই প্রাপ্ত করে, কিন্তু তিনি পরম পিতা নন। তোমরা বলবে এখন আমরা পারলৌকিক পিতার কাছে বসে আছি, আমাদের এখন অনেক গভীর অনুভূতি হচ্ছে, আমাদের মধ্যে এই শান্তির পবিত্রতার এক তরঙ্গ বইছে। কেউ বসে আছে আর কেউ অতিথি হয়ে এসেছে, অর্থাৎ কেউ মধুবন নিবাসী আর কেউ দেশ থেকে বিদেশ থেকে তো বাবার ঘরে গেছে 2 দিনের 4 দিনের 7 দিনের অতিথি হয়ে। তোমরা বুঝেছ না যে আমরা অসীম জগতের পিতার কাছে বসে আছি অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য। এই অবিনাশী উত্তরাধিকার লৌকিক পিতা থেকে আমরা প্রাপ্ত করি না, কোনো গুরু গোসাই থেকে আমরা প্রাপ্ত করি না। সুতরাং অন্তরে অনেক খুশির অনুভব হওয়া উচিত। কেন? এতদিন যার অপেক্ষায় ছিলাম তিনি আমাদের সম্মুখে এসেছেন, বা আমরা জানতে পেরে এখন আমাদের উৎফুল্লতা অনেক বেড়ে উঠেছে, কারণ আমরা পরমপিতার সামনে বসে আছি। মানুষ তো আর্তনাদ করে, এই গীত এই কীর্তন এই আর্তনাদ ছাড়া কিছুই নয়, কারণ তারা ভিক্ষা করছে, তারা চিৎকার করছে। তো শিশু যেমন ঘরে চিৎকার করে করে মাকে জানান দিতে চায় যে আমার খিদে পেয়েছে, তো মা যদি তার চিৎকার না বুঝে তো শিশু একসময় চিৎকার করতে করতে শুয়ে পড়ে। তো ঠিক তেমনি এখন আমাদের চতুর্দিকের কান পাতলেই আমরা দেখি কোথাও না কোথাও তো কীর্তন হচ্ছে, কোথাও না কোথাও গান হচ্ছে, এটা হলো আর্তনাদ। আর তাদের কাছে আমাদের এই বার্তা, এই জ্ঞানের প্রকাশ আমাদের তুলে ধরতে হবে, তবেই আমরা এই মহাদানী এবং আমরা এই সময় তো ঈশ্বরীয় সেবায় তৎপর হয়েছি। তো অন্তিম সময় আমাদের কোনো অনুতাপ হবে না, বা অন্তিম সময় তারও আমাদের কোনো রকম অজুহাত দেবে না। তো এই সময় দুনিয়ায় সবাই বলে যাতে দুনিয়ায় শান্তি হোক, অনেক মিটিং করা হয়, শান্তির কনফারেন্স করা হয়, কিন্তু শান্তি তো আসে না। মানুষ তো জানেই না যে শান্তি কি জিনিস। শান্তি আন্তরিক আন্তরিক বিষয়। আর পায়রা উড়িয়ে তো কনফারেন্স করে শান্তি কখনো প্রতিষ্ঠা করা যায় না। জ্ঞানের সাগর, শান্তির সাগর, বাবা কেবল শান্তি স্থাপন করেন। নিরাকারী দুনিয়ায় তো শান্তিই থাকে, এখানে তো চিৎকার করে যে দুনিয়ায় শান্তি কি করে হবে। নতুন দুনিয়া সত্যযুগে শান্তি ছিল, তখন এক ধর্ম ছিল, আদি সনাতন দেবদেবী ধর্ম। তো নতুন দুনিয়াকে প্যারাডাইজ বলা হয়, বহিস্থ বলা হয়, স্বর্গ বলা হয়, বৈকুণ্ঠ বলা হয়, তো দেবতাদের দুনিয়া বলা হয়। শাস্ত্রে সব ক্ষেত্রে অশান্তির কথা লিখে দিয়েছে। সত্যযুগে দেখিয়েছে দেবতা এবং অসুরের যুদ্ধ, সে কি করে হতে পারে। দেখানো হয়েছে দাপরে কংস ছিল, তারপর হিরণ্যকশ্যপ সত্যযুগে দেখানো হয়েছে। তো দাপরে দত্ত দেখিয়েছে, সত্যযুগেও দত্ত দেখিয়েছে। তো ত্রেতায় রাবণের ঝামেলা দেখিয়েছে, সীতাহরণ হয়েছে। তো এ কি করে হতে পারে। তো রাম তো দেবতা না, তো ওনার স্ত্রী কি করে, রাম তো রাজা, ওনার স্ত্রী যদি হরণ হয়ে যায় তো প্রজাদের কি অবস্থা হবে। তো আসলে অঙ্কই মেলে না। এগুলো গল্প বানানো হয়েছে, তো রচনা বানানো হয়েছে, সর্বত্র অশান্তি দেখিয়ে দিয়েছে। সত্য ত্রেতা দ্বাপর কলিতে মানুষ ঘোর অন্ধকারে আছে, মানুষের কোনো রকম তাদের কোনো ভরসাই, মানুষ কখনো কোনো ভরসাই করতে পারে না। তো এক শ্রেণীর মানুষ আছে বলছে যে পুণ্য করে কি লাভ, তার চেয়ে বরং পাপ করি, তো বর্তমান সময় তো ভালো খেয়ে পরে বাঁচতে পারবো। তো মানুষের ধর্ম সম্পর্কে ধারণাটাই চলে গেছে। তো প্রার্থনায় মানুষ ডাকে অসীমের পিতাকে, তো এক সময় ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে। তো যখন গডফাদার আসেন তখনই উনি এসে শান্তি স্থাপন করেন। এই সত্য থেকে মানুষ ক্রোশ ক্রোশ দূরে রয়েছে। তো গডকে মানুষ জানেই না। শান্তি হয় নতুন দুনিয়াতে, সত্যযুগে। এই কথা এখন পরমাত্মা আমাদেরকে বোঝাচ্ছেন। এই জ্ঞান আমাদের কাছে আছে, এই জ্ঞান নিয়ে মানুষের কাছে যেতে হবে। পুরানো দুনিয়ায় শান্তি কখনো হয় না। নতুন দুনিয়া একমাত্র বাবা স্থাপন করেন। বাবা বলেন আমি তোমাদের হাতে করে আমার
তোমাদের জন্য আমি বৈকুণ্ঠ নিয়ে এসেছি। তাকে প্রার্থনা করা হয়, শান্তি এসে স্থাপনা করুন। আর্য সমাজীরা গান গায় শান্তি দেবা। বাবা বলেন প্রথমে হলো পবিত্রতা। শান্তির দুনিয়াতে যেতে গেলে তো প্রথম তোমাদের পবিত্রতাতে ব্রতী হতে হবে। তোমরা এখন পবিত্র হচ্ছ, জ্ঞান পাচ্ছ আর পবিত্র হচ্ছ, তো সব কিছু তোমাদের কাছে এখন পরিপূর্ণরূপে জমা হচ্ছে। সেখানে পবিত্রতাও আছে, শান্তিও আছে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব কিছু আছে। ধন ব্যতীত মানুষ উদাসীন হয়ে যায়। তোমরা এখানে আসো এই লক্ষ্মী নারায়ণের সমান বিত্তবান হওয়ার জন্য, কারণ এটা তোমাদের ভিক্ষা নয়, এটা তোমাদের উত্তরাধিকার। তারা বিশ্বের মালিক ছিলেন, তোমরা এসেছো বিশ্বের মালিক হতে। এতে তো কোনো ভিক্ষাবৃত্তি নয়, এটা তোমাদের বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু সেই বুদ্ধি নম্বর অনুসারে থাকে। কেউ বর্তমান সময় তো সম্পত্তির মধ্যে, বিষয়ের মধ্যে ডুবে থাকে, আর কেউ বুদ্ধিমান আছে যে আগামী দুনিয়ায় অর্থাৎ 21 জীবনকে সমৃদ্ধ করার জন্য শিক্ষা গ্রহণ করে। তো বাবা বলছেন তুমি আমার শপথ বাচ্চা। বাবা বলেছিলেন যখন প্রভাত ফেরিতে যাও, মানুষকে যখন জানান দিতে যাও, সাথে লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই নিয়ে যাবে। এমন যুক্তি রচনা করো, কি করে চিত্র বানাও, এবং চিত্রের মধ্যে লাইট থাকা উচিত, মানুষ যেন দূর থেকে স্পষ্টভাবে দেখতে পায়। এখন বাচ্চাদের বুদ্ধি স্পর্শ বুদ্ধি হবে, কারণ অল্প সময়ে তোমরা অনেক বেশি জ্ঞানকে মানুষের কাছে নিয়ে যাবে এবং মানুষের অনেক আকর্ষণ হবে। এই সময় বুদ্ধি তমপ্রধান থেকে রজপ্রধান পর্যন্ত এসেছে, তো এখনও শতপ্রধান পর্যন্ত যেতে হবে। বাবা এটাই আমাদেরকে স্মৃতি দিচ্ছেন যে তোমাদের বুদ্ধি সত্যযুগে তোমরা শতপ্রধান ছিলে, ত্রেতাতে শত, তো ওই স্টেজ পর্যন্ত তোমাদের নিয়ে যেতে হবে। তেমন শক্তি এখন নেই, তোমরা স্মরণেও থাকো না, যোগবল তোমাদের অনেক কম, চট করে শতপ্রধান হতে পারবে না, তার জন্য অনেক দিনের অভ্যাস চাই। এই যে গায়ন আছে না, সেকেন্ডে জীবন মুক্তি, সে তো ঠিক কথা, তোমরা ব্রাহ্মণ হয়েছ অর্থাৎ জীবন মুক্ত তো হয়েই গেছো। পরে জীবন মুক্তিতে সর্বোত্তম, মধ্যম, কনিষ্ঠ আছে। তো সেই জন্য বাবা বলছেন যে তোমরা যে পড়াশোনা করছো, কি টার্গেট নিয়েছো? তোমরা কি উত্তম হবে না মধ্যম হবে না কনিষ্ঠ হবে? তো যারা বাবার আপন হয় তাদের জীবন মুক্তি তো প্রাপ্তই হবে। সুন্দর উদাহরণ বাবা দিচ্ছেন, সূত্র বাবা দিচ্ছেন। বাবার আপন হলে তোমরা শতযুগে পদার্পণ করবে। যদি বাবার আপন হয়ে বাবাকে ত্যাগও কেউ করো, তো জীবন মুক্তি তো শতযুগে তো তোমাদের এন্ট্রি হবেই। তো স্বর্গে সাফাইয়ের কর্তব্যে তোমরা নিয়োজিত থাকবে। তো বাবা স্পষ্টভাবে সন্তানকে বলে দিচ্ছেন যে তুমি সন্তান, আমি ফেলে দিচ্ছি না, কিন্তু তোমার ভাগ্যকে তুমি গুরুত্ব দাওনি। তুমি বাবাকে পেয়ে বাবাকে ছেড়ে দিয়েছো, শতযুগে যাবে কিন্তু সাফাই কর্মী হিসাবে নিযুক্ত থাকবে। তো যদি পদমর্যাদা কম হয় তাহলে তুমি বাবাকে দোষারোপ করতে পারবে না। বাবা তো তোমাকে সঠিক জ্ঞান দিয়েছেন, বাবা অবিনাশী, তো জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান কখনো বিনাশ হয় না। এবার বিষয় হচ্ছে তুমি কতটুকু নিচ্ছ। বাচ্চাদের মনে খুশির ঢাক ঢোল ধ্বনিত হওয়া উচিত। তো এই হায় হায় হওয়ার পরে বাবা হবে। তো এখন যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বাজবে, তারপর এই দুনিয়া সাফাই হবে, তারপর বাবা হবে, অর্থাৎ সত্যযুগ আসবে। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, পরে তোমরা দৈবী সম্প্রদায় হবে। এখন ঈশ্বর তোমাদেরকে কাছে বসে পড়াচ্ছেন। এই সময় তোমাদের জীবন হলো হিরে তুল্য, কারণ তোমরা এখন ব্রাহ্মণ, ডাইরেক্ট ঈশ্বরীয় কোলে আছো। তোমরা ভারতের সার্ভিস করে ভারতকে পিসফুল বানাও। পিসফুল, এখন ভারত কি হয়ে গেছে? আনরেস্ট হয়ে গেছে, এখন উচ্ছৃঙ্খলতা, এখন চতুর্দিকে শুধু হইচই হইচই। তো সেখানে পবিত্রতা, সুখ, শান্তি সব থাকে। এই জীবন তোমাদের দেবতার চেয়ে উঁচু জীবন, ব্রাহ্মণ জীবন। এখন তোমরা রচয়িতা পিতাকে এবং সৃষ্টি চক্রকে জেনেছ। তো কত বড় সম্পদ তোমরা প্রাপ্ত করছো। এই হলো জ্ঞান, এই হলো স্পিরিচুয়ালিটি। বলা হয় না এই উৎসব ইত্যাদি যা আছে, তো সবই পরম্পরা থেকে চলে আসছে। কে বলে? ভক্তরা বলে। কিন্তু কবে থেকে সে কথা তো কেউ জানে না। তারা ভাবে যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে, তো রাবণ দহন ইত্যাদি সবই পরম্পরা ধরে চলে এসছে। তো এবারে সত্যযুগে তো রাবণ থাকে না, তাহলে তাদের কথাটা পক্ষপাত, দোষে দুষ্ট, তাই না? তারা বলছে পরম্পরা থেকে চলে আসছে, কিন্তু সত্যযুগে তো রাবণ থাকে না। সেখানে কেউ দুঃখে থাকে না,
তাই গড ফাদারকেও কেউ স্মরণ করে না। এখানে গডকে সকলে স্মরণ করে, কেউ জানে কেউ জানে না। তো ভাবে গডই স্বয়ং বিশ্বে শান্তি স্থাপন করেন। তাই বলেন, এসে তুমি হে দীনদয়াল, হে কৃপাসিন্ধু, এসে তুমি দয়া করো, আমাদেরকে শোকের দুনিয়াতে নিয়ে চলো, আমাদের দুঃখ থেকে উদ্ধার করো। তো বাচ্চারাই বাবাকে স্মরণ করে, আহ্বান করে, কারণ বাচ্চারা তো সুখ দেখেছে, তাদের মেমোরিতে সুখের বিষয়বস্তু তো লিপিবদ্ধ আছে। তাই দুঃখে যখন পড়ে, যেমন বাচ্চা মা মা করে চিৎকার করে, তো এখনও যখন আমাদের ব্যাহদের দুঃখ, আর তখনও আমরা পরম পিতা হে ভগবান বলে আমরা স্মরণ করি, কারণ আমাদের আত্মার মধ্যে রেকর্ড আছে। বাবা বলেন, তোমাদেরকে পবিত্র করে আমি সঙ্গে নিয়ে যাব। যারা পবিত্র হবে না তারা দণ্ডভোগ করবে। তো এতে মন বচন কর্মে পবিত্র থাকতে হবে। তো একটাই তো জন্ম, এই জন্মে তুমি এখন মন বচন কর্মে পবিত্র হও। মন খুব ভালো হওয়া দরকার, এতখানি পরিশ্রম করতে হবে যাতে শেষ সময়ে কোনো ব্যর্থ চিন্তন না আসে। বাবা বলছে, এটা তোমার পুরুষার্থ, মন বচন কর্মে পবিত্র হতে হবে, আর কোনো ব্যর্থ চিন্তন যাতে না আসে। ধীরে 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 তোমার মনোবৃত্তি এমন পর্যায়ে যাবে যে তুমি কখনো আনরেস্ট হবেই না। কারণ মানুষ তোমাকে বিরক্ত করার চেষ্টা করলেও তোমার মধ্যে কোনো ক্রোধ আসবে না, তোমার মধ্যে কোনো রকম অহংকার আসবে না। একমাত্র বাবা ব্যতীত তো অন্য কেউ যাতে স্মরণ না করে, এটা হলো স্মরণে না আসে, এটা হলো অন্তিম স্থিতি। আর এখন থেকে যখন প্র্যাকটিস করবে, অন্তিম সময়ে এই স্থিতি হয়েই যাবে। তো বাবা বলছেন, তো এখনও মনে তো সংকল্প আসবেই, ঠিক না? কারণ এখনও কর্মাতীত তোমরা অবস্থা প্রাপ্ত করনি। যতক্ষণ কর্মাতীত অবস্থা না হচ্ছে, সংকল্প বিকল্প তোমাদের আসবে। হনুমানের মতো অটল হও, এতেই তো খুব পরিশ্রম চাই। যারা আজ্ঞাকারী বিশ্বস্ত সপুত্র বাচ্চারা আছে, তাদের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে। তার অর্থ এই নয় বাবা পক্ষপাত দোষে দুষ্ট, বাবা কোনো পক্ষপাতিত্ব করেন না। বাবা বলছেন যারা আজ্ঞাকারী বিশ্বস্ত সুপুত্র, তাদের প্রতি বাবার ভালোবাসা অনেক বেশি। তো 5 বিকারকে যে জয় করে, তো সেও এত প্রিয় হবে না। বাবা তো সঙ্গে সঙ্গে তা বাবা আমাদেরকে তো এই কম্পারিজন করে বোঝাচ্ছেন, যারা বিশ্বস্ত আজ্ঞাকারী সপুত্র, তাদের প্রতি বাবার ভালোবাসা থাকবে। কিন্তু যে 5 বিকারকে জয় করে ফেলেছে, কিন্তু সে আজ্ঞাকারী নয়, সে বিশ্বস্ত নয়, সে সুপুত্র নয়, তো তার প্রতি বাবার ভালোবাসা সেই এত প্রিয় হবে না। তোমরা বাচ্চারা জানো, আমরা কল্প বাবার কাছে এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। অতএব খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত। এই খুশির মতো খোরাক নেই। খুশি উচ্চে আছে মানে আমি পরমপিতা পরমাত্মার কানেকশানে আছি, নেটওয়ার্কে আছি। যেমন আমরা মোবাইল চালাই, তো আমরা নেটওয়ার্কের বাইরে গেলে কোনো কথোপকথন আমাদের হয় না, ঠিক তেমনি খুশি আছে মানে পরমাত্মার সঙ্গে আমাদের কানেক্টিভিটি আছে। তো এই কথা জানো যে স্থাপনার কার্য তো হবেই, তো এই পুরানো দুনিয়া কবরে পরিণত তো হবে নিশ্চয়ই। তো ওই দিনও আমাদের স্থিতি হনুমানের মতো অটল থাকতে হবে। আমরা পরিস্থানে যাওয়ার জন্য কল্পপূর্বের মতো পুরুষার্থ করতে থাকি। তো আমাদের সামনে লক্ষ্য কি? আমরা পরিস্থানে যাব, সত্যযুগ দুনিয়াতে যাব। তো পরিশ্রম তো আমাদের করতে হবে, পুরুষার্থ করতে হবে। এ হলো কবরখানা। পুরানো দুনিয়া ও নতুন দুনিয়া সিঁড়িতে বোঝানো হয়। এই সিঁড়ির জ্ঞান খুব ভালো, তবু মানুষ বোঝে না। সিঁড়ি এখানে তো উত্থান আর পতনের ইতিহাস বোঝানো হয়েছে। এখানে সাগরের তীরের বাসিন্দারাও পুরো বোঝে না। অর্থাৎ সাগর মানে বাবার ঘর, যেখানে বাবা এসে মুরলি চালান, অর্থাৎ তো মধুবন বাবার ঘরে যারা থাকে, সাগরের তীরে থাকে, তারাও কিন্তু পুরো বোঝে না। তোমাদের তো জ্ঞান ধনের দান করা উচিত। বাবা বলছে, কারণ জ্ঞান ধন পেয়ে কেন তুমি লুকিয়ে রাখবে? ধন দান করলে ধন বৃদ্ধি পায়, দানী মহাদানী বলা হয়, তাই না? যারা হাসপাতাল, ধর্মশালা ইত্যাদি নির্মাণ করায় তাদের মহাদানী বলে। তার ফলে পরের জন্মে অল্পকালের জন্য অবশ্যই প্রাপ্ত হয়। যদি ধর্মশালা নির্মাণ করে, তো পরজন্মে বাড়ির সুখ পাবে। কেউ অনেক ধন দান করে, তো রাজার ঘরে ধনীর ঘরে জন্ম নেয়, তো সেসব দানের ফল। তোমরা পড়াশোনা করে রাজত্ব প্রাপ্ত করো,
এই হলো পড়াশোনা এবং দান। কারণ পড়াশোনা করে জ্ঞান অর্জন করবে এবং এই জ্ঞান যত দান করবে তত তোমার ভান্ডার বৃদ্ধি পাবে। তো এখানে হলো ডাইরেক্ট, ভক্তিতে হলো ইনডাইরেক্ট। তো শিব বাবা তোমাদের পড়াশোনার দ্বারা তো এই রকম বানিয়ে দেন, এটা কম কথা নয়। শিব বাবার কাছে তো আছেই কি অবিনাশী জ্ঞান রত্ন, তো এক একটি রত্ন হলো লক্ষ টাকার সমান। ভক্তির জন্য এমন বলা হয় না, কারণ ভক্তিতে শুধু আর্তনাদ, শুধু গান, শুধু চিৎকার, শুধু কীর্তন, একে জ্ঞান বলা হয়। এই সময় তোমরা প্রাপ্ত করছো। তো শাস্ত্রে ভক্তির জ্ঞান আছে, তো ভক্তি কিভাবে করা তারই শিক্ষা শাস্ত্রতে দেওয়া হয়। বাচ্চারা তোমাদের রয়েছে জ্ঞানের অপরিসীম নেশা, কারণ তোমরা পরমাত্মার প্রিয় বাচ্চা, আজ্ঞাকারী বাচ্চা, শপথ বাচ্চা। তো ভক্তির পরে তোমাদের জ্ঞানের প্রাপ্তি হয়। অনেক ভক্তি করে এসেছো, জ্ঞানের দ্বারা বিশ্বের বাদশাহীর অপরিসীম নেশা থাকে। যে বেশি সার্ভিস করবে তাদের নেশা বৃদ্ধি পাবে। প্রদর্শনী অথবা মিউজিয়ামেও যে ভালোভাবে ভাষণ দিতে পারে তাকে বারবার ডাকা হয়। সেখানেও অবশ্যই নম্বর অনুসারে হবে। মহারথী, অশ্বারোহী, পদাতিক বিভিন্ন শ্রেণীভুক্ত আছে। দিলবারা মন্দিরেও স্মরণিক বানানো আছে তোমাদেরই। এই সঙ্গম যুগে তোমরা চৈতন্য আত্মা, চৈতন্য, তোমরা এখন ব্রহ্মার মুখবংশাবলী সন্তান। তোমরা বলবে তো এ হলো চৈতন্য দিলবারা, আর ওটা হলো দিলবারা মন্দির হলো জড়, আর আমরা হলাম এই সময় পরমাত্মার থেকে ডাইরেক্ট শিক্ষা পাচ্ছি। তোমরা হলে গুপ্ত, তোমরা গুপ্ত, তাই তোমাদেরকে জানে না। একদিন আসবে তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে, অনেক লোকের সমাগম হবে। তোমরা হলে রাজ ঋষি, তারা হলো হরযোগ ঋষি। এখন তোমরা হলে জ্ঞান জ্ঞানেশ্বরী। তো ভবিষ্যতে বাবা এটাও ইঙ্গিত করেছেন, এখন জ্ঞান জ্ঞানেশ্বরী হচ্ছে, ভবিষ্যতে আমরা রাজেশ্বরী হব। জ্ঞান সাগর তোমাদের জ্ঞান প্রদান করেন। তোমরা হলে অবিনাশী সার্জনের সন্তান। সার্জন তো নারী দেখবেন, যে নিজের নারী দেখতে জানে না তো সে অন্যের নারী কিভাবে দেখবে। তোমরা হলে অবিনাশী সার্জনের সন্তান। জ্ঞান অঞ্জন সদ্গুরু প্রদান করেন, অজ্ঞান অন্ধকার বিনাশ। তো এই হলো জ্ঞান ইনজেকশন। বাবার এক একটা শব্দ লক্ষ লক্ষ টাকার এই সঙ্গম যুগে আমরা প্রাপ্ত করছি। আর এটা হলো জ্ঞানের ইনজেকশন। আত্মাকে ইনজেকশন লাগানো হয়, তো এই ইনজেকশনে কোনো ব্যথা নেই। এ হলো বর্তমানের মহিমা বর্ণনা। তো এ হলো সদ্গুরুর মহিমা, সদ্গুরুর মহিমা। তো গুরুদের জ্ঞান ইনজেকশন সদ্গুরুই দেবেন। তো যারা দুনিয়াতে গুরু আছে তারাও কিন্তু ভক্তদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যায়, কিন্তু গুরুকেও ঈশ্বর পরমপিতা পরমাত্মা সদ্গুরু এসে জ্ঞান ইনজেকশন দেন। অন্তিম সময় অনেক জয় জয়কার হবে। তোমরা অবিনাশী সার্জনের সন্তান, তাই তোমাদের কর্তব্য হলো জ্ঞান ইনজেকশন লাগানো, এবং যাতে কোনো ব্যথাও না হয় আর যাতে কোনো রকম তো খরচও না হয়। ডাক্তারদের মধ্যেও তো কেউ মাসে 1,00,000 টাকা, কেউ 500 টাকা আয় করে। তো নম্বর অনুসারে 1-2 জনের কাছে যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তো জাজমেন্ট প্রাপ্ত হয়, ফাঁসি হবে। তারপরে প্রেসিডেন্টের কাছে আপিল করে, তখন প্রেসিডেন্ট কি করে, ক্ষমাও করে দেন। তো এই সময় তো বাবা বলছেন তোমরা জন্ম জন্মান্তর ধরে অপরাধ কর্ম করে এসেছো, তো এই সময় পরমপিতা পরমাত্মার কাছে এখন স্বীকার করো আর দ্বিতীয়বার কোনো ভুল করো না। বাচ্চারা তোমাদের তো নেশা থাকা উচিত, তো উদারচিত হওয়া উচিত। এই ভাগীরথে বাবা প্রবেশ করে ওনাকে বাবা উদারচিত করে দিয়েছেন, তাই না? তো ব্রহ্মা বাবা তো এক ঝটকায় সব কিছু ছেড়ে দিয়ে তিনি শরণাগতি হয়ে গেছেন, স্বয়ং সব কিছু করতে পারেন। ওনার দেহে প্রবেশ করে তো মালিক হয়ে বসেছেন। তো এই সব ভারতের কল্যাণার্থে লাগাতে হবে। তোমরা ধন লাগাও ভারতের কল্যাণের জন্য। তোমাদের তন মন ধন দিয়ে তো ভারতকে এখন শতযুগ তোমরা বানাচ্ছ, স্বর্গ তোমরা বানাচ্ছ। কেউ যদি জিজ্ঞাসা করে তো খরচের টাকা কোথা থেকে আনছো, তো বলো আমরা নিজেরাই তন মন ধন দিয়ে সার্ভিস করি, আমরা রাজত্ব করব, তাই ধনও আমরাই লাগাবো। আর এটাও বাবা বলছেন এখনের তুমি এই পরমাত্মার ব্যাংকে যদি তো 1 জমা করো, শতযুগে তার সহস্র গুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে ব্যাজ সমেত তোমার কাছে রিটার্নে আসবে। তো আমরা নিজেরাই খরচ করি। তো আমরা ব্রাহ্মণরা
শ্রীমত অনুসারে রাজত্ব স্থাপন করি। যে ব্রাহ্মণ হবে সে খরচ করবে, তাকে বলতে হবে না। শূদ্র থেকে ব্রাহ্মণ হবে, তারপর দেবতা হবে। বাবা তো বলেন সব চিত্রগুলি এমন ট্রান্সলাইটার বানাও যাতে মানুষ দূর থেকে দেখে আকৃষ্ট হয়। তো কারো চট করে জ্ঞানবান লেগে যাবে, কেউ জাদুর ভয়ে আসবেই না। তো ভিন্ন ভিন্ন প্রকারের আত্মা থাকবে। যে অজ্ঞানী, যে ভক্ত আত্মা, তো সে তো ক্রোশ ধরে থাকবে। মানুষ থেকে দেবতা হওয়া, তো এ তো জাদু হলো না। ভগবান বাচো, আমি তোমাদের রাজযোগের শিক্ষা প্রদান করি। হরযোগী কখনো রাজযোগ শেখাতে পারে না। তো এসব কথা তোমরা এখন বুঝেছ। তোমরা মন্দির সম তো পরিণত হচ্ছ। তোমরা ছিলে বাদর, এখন তোমাদের তো এখন মন্দিরে তোমাদেরকে প্রতিষ্ঠা করা হচ্ছে। এই সময় এই সম্পূর্ণ বিশ্ব হলো অসীমের লঙ্কা, অর্থাৎ রাবণ রাজ্য। সম্পূর্ণ বিশ্বে এখন রাবণের রাজত্ব, তাই না? সত্যযুগ ত্রেতায় রাবণ ইত্যাদি কিভাবে থাকবে? বাবা বলেন আমি এসে যে জ্ঞান শোনাচ্ছি সেসব তোমরা শোনো, ধারণ করো। এই চোখ দিয়ে কিছু দেখবে না, উল্টো কিছু দেখবে না। এই পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। তাই নিজের শান্তিধাম শোকধামকে স্মরণ করো। এখন তোমরা পূজ্য থেকে পূজারী হচ্ছ। ইনি নম্বর 1 পূজারী ছিলেন, ব্রহ্মা বাবা। নারায়ণের অনেক পূজা করতেন, পকেটে নারায়ণের চিত্র রাখতেন। এখন পুনরায় পূজ্য নারায়ণ স্বরূপে পরিণত হচ্ছ। তো ব্রহ্মা বাবা যখন হচ্ছে, তোমরাও হচ্ছ। এই দুনিয়াতে তোমরা যাবে, তোমরাও লক্ষ্মী নারায়ণ হবে। তোমরাও পুরুষার্থ করে এমন স্বরূপে পরিণত হতে পারো, কারণ এখন লক্ষণ তোমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। রাজধানী তো চলে, তাই না? যেমন কিং এডওয়ার্ড দি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চলে। তো বাবা বলেন তোমরা সর্বব্যাপী বলে তো আমার অনেক অপমান করে এসেছ, তা সত্ত্বেও আমি তোমাদের উপকার করি। এই খেলাটি তো এমনই ওয়ান্ডারফুল বানানো হয়েছে। তো কেউ পরমাত্মাকে তো পিতা বলে মেনে নেবে, কেউ গ্লানি করবে। পুরুষার্থ নিশ্চয়ই করতে হবে। কল্পপূর্বে যারা করেছে তারাই ড্রামা অনুসারে করবে, তারাই সত্যযোগ স্থাপন করবে। তোমরাই সত্যযোগে যাবে। যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তারা রাত দিন শুধুমাত্র এই চিন্তনই থাকবে। তোমরা বাচ্চারা বাবার কাছে রাস্তা পেয়েছো, তাই বাচ্চারা সার্ভিস ছাড়া অন্য কিছু তোমাদের ভালোই লাগবে না। দুনিয়ার পরিবেশ তোমাদের ভালোই লাগবে না। সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিস না করলে আরাম অনুভব হবে না। টিচারের তো পড়ালেই আনন্দ হয়, কারণ টিচারের লক্ষ্য থাকে তো প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালো নম্বর পেয়ে পাশ করে। এখন তোমরা তো হয়েছো উচ্চমানের টিচার। তোমাদের কর্তব্য হলো এটাই, যত ভালোভাবে নিজের মতো বানাবে ততই পুরস্কার প্রাপ্ত করবে। ভগবানের খাতায় তোমার নামে তো জমা হবে। না পড়ালে তাদের আরাম অনুভব হবে না। প্রদর্শনী ইত্যাদিতে রাত 12টা বাজলেও খুশির অনুভব হবে, ক্লান্তির অনুভব হবে না। গলা যদি ব্যথা হয়ে যায় তাহলেও কিন্তু খুশির অনুভব হবে। আমি চেষ্টা করেছি পরমাত্মার শিক্ষা সকলের মধ্যে বিতরণ করার। ঈশ্বরীয় সার্ভিস, তাই না? এ হলো খুব উঁচু সার্ভিস। তাদের আর কিছু ভালোই লাগবে না। তো তারা বলবে আমরা এই বাড়ি ইত্যাদি নিয়ে কি করব? তো আমাদের তো পড়াতে হবে, এই সার্ভিস করতে হবে। সম্পত্তি নিয়ে মতবিরোধ হলে বলবে তো এই সোনা, এই গয়না কোনো কাজে লাগবে না, যার দ্বারা কান কেটে যায়। তার থেকে পড়ার চেয়ে না পড়া ভালো। যে স্বর্ণ অলঙ্কার কানে দিলে কান কেটে যায়, তো তার থেকে না পড়াই ভালো। সার্ভিস দ্বারা তো ভবসাগর পার হওয়া যায়। বাবা বলেন বাড়ি যার নামে থাকুক, বিকেদের সার্ভিস করতে হবে। এই সার্ভিসে কোনো রকম বাইরের বন্ধন ভালো লাগে না। তো কারো মোহ থাকে, কারো মোহ থাকে না। বাবা বলেন মনমনা ভব, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, খুব সাহায্য প্রাপ্ত হয়। তো এই সার্ভিস করা উচিত। তো এতে আয় অনেক হয়। বাড়ি ইত্যাদির কথা নেই, বাড়ি দেবে আর বন্ধনে আবদ্ধ করবে, তো এমন নেবে না। যারা সার্ভিস করতে জানে না তারা কোনো কাজেরই নয়। টিচার নিজের মতো বানাবে, না হলে কোনো কাজের নয়। সাহায্যকারীর হাতের তো দরকার থাকবে। এতে কন্যাদের মাতাদের প্রয়োজন থাকে বেশি। বাচ্চারা বোঝায় বাবা হলেন টিচার, বাচ্চারাও টিচার চাই। এমন নয় টিচার অন্য কোনো কাজ করতে পারবে না, সব কাজ করা উচিত। তো ভাষণ করা থেকে বাসন মাজা পর্যন্ত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি
মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, দিন রাত সার্ভিসের চিন্তনে থাকতে হবে এবং সব রকমের মোহ ত্যাগ করতে হবে। সার্ভিস ছাড়া আরাধ্যই, সার্ভিস করে নিজের মতো বানাতে হবে। নম্বর 2, বাবার মতো উদার চিত্ত হতে হবে। তো সবার নারী দেখে সেবা করতে হবে। নিজের তন মন ধন ভারতের কল্যাণে লাগাতে হবে। অটল অনর হওয়ার জন্য আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে। বরদান, কি কেনর প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা, বিশ্ব সেবাদারী চক্রবর্তী ভব। তার অর্থ হলো, যখন সুদর্শন চক্র সঠিক দিকে ঘোরার পরিবর্তে ভুল দিকে ঘুরে, তখন মায়াজিত হওয়ার পরিবর্তে পরদর্শনের সমস্যার চক্রে এসে যাও, যার দ্বারা কি কেনর প্রশ্নের জাল তৈরি হয়ে যায়। তো যেটা নিজেরাই রচনা করে পুনরায় তাতেই ফেসে যায়। এই জন্য নলেজফুল হয়ে সুদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে কি কেন প্রশ্নের জাল থেকে মুক্ত, যোগযুক্ত, জীবনমুক্ত চক্রবর্তী হয়ে তো বাবার সাথে বিশ্ব কল্যাণের সেবার চক্র লাগাতে থাকবে। বিশ্ব সেবার চক্রবর্তী রাজা হয়ে যাবে। আজকের স্লোগান, প্ল্যান বুদ্ধির দ্বারা, তো প্ল্যানকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো, তাতেই সফলতা সমাহিত হয়ে আছে। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, যখন কর্মাতীত স্থিতির নিকটে পৌঁছে যাবে, তখন কোনো আত্মার প্রতি বুদ্ধির আকর্ষণ, কর্মের বন্ধন হবে না। কর্মাতীত অর্থাৎ সব কর্মবন্ধন থেকে মুক্ত, পৃথক হয়ে প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করাবে। কর্মাতীত অবস্থার অনুভব করার জন্য পৃথক হওয়ার পুরুষার্থ বারবার করতে হবে না। সহজ আর সতই অনুভব হবে যে কর্ম করানোর মালিক আর কর্ম করতে থাকা, তো এই কর্ম ইন্দ্রিয় হলো আলাদা। আচ্ছা, ওম শান্তি।